গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি মোটামুটি আছি, কিন্তু খুব ঠান্ডা লেগেছে। তো আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকালবেলা বাসি কাজ সেরে চায়ের পাটা সেরে নিয়ে এই দেখো সকালবেলা সিদ্ধ ভাত করেছি, খুব খিদে পেয়ে গেছে। তো উচ্ছে না, এটা উচ্ছে বলা ভুল, করলা আর আলু ভাতে দিয়েছি। তো ভাত হয়ে গেছে, এবার ছোটো হাঁড়ির ভাত বলে সিদ্ধ হবে না। আলুটাকে দুটো করে নিয়েছি, একটা আলু দুটো করে নিয়েছি, সঙ্গে পেঁয়াজ কেটে নিয়েছি আর লঙ্কা নিয়েছি, সর্ষের তেল আছে। তো এই দেখো আলুটাকে মাখবো। আর আমার ছেলে মেয়ে কেউ উচ্ছে ভাতে খাবে না, করলা ভাতে খাবে না, সেটাকে আমাকেই খেতে হবে। আমি আলুটা শুধু লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখবো আর উচ্ছেটা শুধু মাখবো নিজে খাওয়ার জন্য। তো ভাতের হাঁড়ি এই দেখো ভাত বেড়েছি ছেলের জন্য। আর ছোটো হাঁড়ির ভাত তো সিদ্ধ হবে না, তার জন্য আলুটাকে কেটে দিয়েছি। সঙ্গে ঘি, লবণ, তেল। সকালের খাওয়া সেরে নিয়ে তারপর আবার কাজ সেরে নিই, তারপর এই দেখো দুপুরকারে খাওয়া খেতে বসেছি। তো আজকে আমাদের মুসুরির ডাল, আলু ফুলকপির তরকারি আর ডিম ভাজা, বেগুন ভাজা, এগুলোই হয়েছে। তো এই দেখো অনেকক্ষণ পর আবার আসলাম ক্যামেরার সামনে। তো আমাদের এদিকে এত ঠান্ডা পড়েছে, কি বলবো, এত ঠান্ডা পড়েছে। এই বদমাইশি করবি না, চুপ করে বসবি ওখানে। বদমাইশি করব আর চলে আসলাম। তো কি ঠান্ডা দেখেছো, হাত নড়াচ্ছে কেন আমার? তো এত ঠান্ডা, এবার মারবো কিন্তু আমি, চুপ করে বসতে বলেছি। তো কি ঠান্ডা পড়েছে, কি বলবো, ঠান্ডা তো কমছেই না আমার, এত ওষুধ খাচ্ছি তবু ঠান্ডা কমছে না। দৌড় ঘন্টা, হাত নড়াস না, ভিডিওটা নড়ে যাচ্ছে। এবার রাত্রিবেলা যেই মানে কম্বল মুড়ি দিচ্ছি আর মানে মিনিট 10 হচ্ছে, তখন আস্তে আস্তে গরম লাগছে ভিতরে, তখন নাকটা যেন ছাড়ছে, তখন নিঃশ্বাস নিতে পারছি। তার আগে নিয়ে যাচ্ছে, নাক পুরো বন্ধ হয়ে রয়েছে একভাবে সারা দিন দিন একেবারে এরকম, যতক্ষণ কম্বলের ভিতরে না ঢুকছি। আর ঘরের মধ্যে তো মানে ওই জানলাটাই দেখেছো, জানলাটা একটা বস্তা আপাতত দিয়ে রেখেছি, এখনো বস্তাটাকে হয়নি। ওই পিচবোর্ড গুলো হয় ভেবেছি, ওই পিচবোর্ড গুলো দিয়ে আগে একটু পিন পেরেক মেরে দেবো, তারপরে বস্তাটা দিয়ে পিন পেরেক মেরে দেবো, কেননা শুধু বস্তা দিলেও হাওয়া ঢুকবে। তো ওইটা দেওয়ার পর একটু ঘরটা একটু গরম গরম লাগছে, না তো কি ঠান্ডা। আর তারপরে দেখো এই কম্বলটা বের করলাম, এই বাক্সের মধ্যে থাকে। তো ওই যে ওখানে যে পাতলা কম্বলটা দেখছো, ওই কম্বলটাতে গায়ে দিয়ে শীত মানে শীত যাচ্ছিল না, এতটা ঠান্ডা পড়ছে এখানে। তো তার জন্য আবার এটা বের করলাম, আমার মেয়ে টুপি বের করেছে, তার জন্য এটা বের করলাম। বের করে হচ্ছে বলে এটাই গায়ে দেবো, একটু এই দেখো গায়ে দিয়ে একটু বসেছি, এ দেখো পায়ে দিয়ে বসেছি। তারপর এনেছি এই দেখো গরম গরম চা, একবার চা খেয়েছি। না চুপ। তো একবার চা খেয়েছি জানো তো, একবার চা খেয়েছি, খাওয়া হয়ে গেছে। তারপর আমার ছেলের বন্ধু এসছে, কাকিমা চা করো, আদা দিয়ে চা করো। তো আদা দিয়ে আবার চা করলাম, দুধ চাই করেছি, এই যে দুধ চা করেছি। তো ওদেরকে দিলাম, দুটো বন্ধু এসছে, দুই বন্ধুকে দিয়ে আসলাম। আমার ছেলেকে বললাম তুই খাবি, বললো না খাবো না, পড়ছে এখন, সব পরীক্ষা তো কয়দিন পরে। তো আর শাশুড়ির জন্য ঢেকে রেখে আসলাম। আর আমি দেখলাম আবার যখন চা করলাম, তাহলে আমি আর এক কাপ খেয়ে নিই। তো ঠান্ডা লেগেছে যেহেতু, এমনি বেশি চা খাই না আমি, আর এমনি শীতকাল বলে তাই খাচ্ছি, আর যেহেতু ঠান্ডা লেগেছে, গলা মলা সব ব্যথা, তো ভাবলাম একটু গরম গরম চা যদি পেটে পড়ে, গলাটাই পড়ে, তো গলার ব্যথাটা একটু কমবে। তো হয়েছে কি দেখো, 3টে কাপ বের করেছিলাম, 3জন চা খেলাম। তো তারপরে দেখছি একটা কাপের ডানটি কি করে ভেঙে গেছে। ও বললো চা করবো, কলে গিয়ে বাটি ধুতে গিয়েছি, দেখছি একটা কাপের ডান্টি নেই, ভেঙে পড়ে রয়েছে। তো ওদেরকে ভালো কাপে চা দিয়ে আমি এই দেখো ডান্টি ভাঙা কাপে, এই দেখো ডান্টি ভাঙা কাপে আমি চা খাচ্ছি আমি। আর আমার মেয়ে দেখো শুধু বদমাইশি আর বদমাইশি, দাঁত পড়ে গিয়েছে একটা, দাঁতটা পড়ে গিয়েছে শুধু, ফুগলি সবাইকে বলছে, সকালবেলা ঠাম্মাকে বলছে, ঠাম্মা একটা সুখবর আছে। বলছে কি সুখবর? মনে করে কি না, বলছে আজকে আমার একটা দাঁত পড়ে গিয়েছে, ভালো হয়েছে। তো যাই হোক বন্ধুরা, চাটা খেয়ে নিয়ে তোমরা কি খাবে চা? শীতের মধ্যে ঠান্ডার মধ্যে গরম গরম দুধ চা কিন্তু, তো খেলে চট জলদি চলে আসো, ঠিক আছে? তো ঠিক আছে, অনেক গল্প করলাম, বাকি গল্প আবার নেক্সট ব্লগে করবো তোমাদের সঙ্গে। বাই।